আজকে এটা আগুন ধরে পুড়িয়ে দিব। হেই কি করতেছ তুমি? আগুন ধরাইতেছো কে? আজকে তেল দিয়ে আগুন ধরে পুড়িয়ে দিব। আচ্ছা ভাইরাল যে হইছে হে কই আছে তুমি জানো? ধর ভালো কাম করে যখন ভাইরাল হন যাব না। এই আজকে এই হুন্ডা আগুন ধরে এই দেব। ভাইরাল যে হইছে হে কিন্তু জেলে আছে। হ্যাঁ জেলে যাইতে চাও? হে কিন্তু জেলে আছে। সে খালি জেলে না, তার আরো খারাপ জায়গায় যাওয়া দরকার। তার আরো খারাপ জায়গায় জেল না, তার ফাঁসি দেওয়া দরকার। এই যে মানুষের ব্রেনে এই যে খারাপ মেসেজগুলা মানুষের ব্রেনে ঢুকে যাইতেছে, যে খারাপ কিছু বললেই ভাইরাল হওয়া যায়, এই মেসেজটা তাদেরকে কঠিন শাস্তির আওতায় আইনা এটা প্রকাশ করা দরকার। এইভাবে এই যে মুস্তাক বিয়া করছে 3 দিনে, 65 বছর বয়স, সে একটা স্কুলের গভর্নিং বডির সদস্য, সে কিভাবে স্কুল চালাইবো এই সমস্ত চিন্তা ভাবনা না করে সে যায় স্কুলের কলেজের একটা মেয়েরে, 20 বছরের একটা মেয়েরে বিয়া করে ফেলাইছে। বিয়া করে তারা আবার বই বের করছে, বই মেলায় তাকে বই আইছে। আজকে দেখলাম যে বই মেলায় গেছে পরে মুস্তাক ভুয়া এই কথা বইলে তারা বই মেলার থেকে বাইর করে দিছে। এখন ওই 60 বছরের বুইরার দরকার ছিল একটা যুবতী মেয়ে, আর ওই মেয়ের দরকার ছিল সম্পদ, টাকা পয়সা, আনন্দ উল্লাস। তো তোরা বিয়ে করছস, ভালো কথা, তখন এরা এইরকম ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, টিভিতে, ফেসবুকে প্রচার করতে হবে কেন? এটা তোদের প্রচার করতে হবে কেন? আর ওই যে এক ব্যাগ কলে 5 লাখ টাকার মোটরসাইকেল পুইরা ও 20,000 টাকা ইনকাম করছে। ও ভুয়া মামলার কাগজ দেখিয়ে ও জেলে আছে। তাহলে এই যে মানুষের মাথায় খারাপ চিন্তাগুলা ঢুকতেছে, এই সমস্ত চিন্তা ভাবনা দূর করতে হবে, ভালো কিছু কইরা আগাইতে হবে, খারাপ কাজের দিকে ওইভাবে মনোনিবেশ করা যাবে না। আর বিষয়টা হইল, মোটরসাইকেল আমার পুড়িয়া ভাইরাল হওয়ার মতো লুক আমি না। এটা হইতেছে যে পানি, এটা পানি দিয়ে এই যে মোটরসাইকেলটা এখন মুছুম। অনেক দিন ধরে মোটরসাইকেলটা মুছা হয় না, মোটরসাইকেলটা আজকে মুছতাছি। এখন চিন্তা করতেছি, আমার এই মোটরসাইকেল যদি পুড়ে দেই, আমার এই মোটরসাইকেলের দাম 30,000 টাকা, মানে 30,000 টাকা মোটরসাইকেল পুড়ে লাভ হইব কি? এখন চাইতাছি এই মোটরসাইকেলটা বিক্রি করে দিয়ে সামনে সময় সুযোগ মতো ভালো একটা মোটরসাইকেল কিনুম। যদি কোনো ভালো পার্টি থাকে তাহলে আমার মোটরসাইকেলটা দেখে চালামু, একটু দেখেন যে ভালো পার্টি পাওয়া যায় কিনা। আর সমাজে এই সমস্ত খারাপ কাজ যারা করে, সমাজে যারা খারাপ কাজের সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রকাশ করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।